আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের আর ইজ্জত রাখলো না। মানে দুদিন আগে 15 তারিখ বলল সেভেন সিস্টার্স বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে আলাদা করে ফেলবে, এ করবে তা করবে, অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করলো হাসনাত আবদুল্লাহ। আজকে আবার বাংলাদেশের হাই কমিশনকে ভারত ডেকে পাঠিয়েছিল, তাদের সাথে বিভিন্ন ইস্যুজ নিয়ে কথাবার্তা হয়েছে। এর মধ্যে মনে হয় হাসনাত আবদুল্লাহকে এক সাংবাদিক আজকে আবার প্রশ্ন করেছে যে আপনি সেভেন সিস্টার্স মানে আলাদা করে দেওয়ার বিচ্ছিন্নতাবাদী এসব বলেছেন, এই জন্য বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে বা তলব করেছে। তা সে তখন বলছে যে বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনারকে লাথি মেরে এদেশ থেকে বের করে দেওয়া উচিত। তারা শেখ হাসিনাকে ওই দেশে রাখছে, তারা 30-40 হাজার কাগজপত্রহীন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আশ্রয় দিচ্ছে, তারা মানে সন্ত্রাসের উস্কানি দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, এ করছে তা করছে। এখানে যে বাংলাদেশের যে হাই কমিশন আছে তাদের লাথি মেরে, মানে ভারতের যে হাই কমিশন বা দূতাবাসের লোকজন আছে তাদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। মানে এ হলো অবস্থা, এ হলো ভাষা, এ হলো রুচিবোধ। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এটা ও কোনো সরকারের অংশ নয়, এটা সরকারের বিবৃতি নয়। কিন্তু সরকারের অংশ নয়, বিবৃতি নয়, সে মিডিয়াকে ব্যবহার করে একের পর এক এই ধরনের উস্কানিমূলক একটা দেশের হাই কমিশনারকে লাথি মেরে দেশ থেকে বের করে দেবে, যে সেই দেশের মানে মানে বাংলাদেশের হাই কমিশনারকে সেই দেশ তলব করার পরে এই ধরনের বলতে পারে। মানে মানে একটা মানে কিন্তু আমার কাছে কিন্তু অবাক করা কাণ্ড মনে হচ্ছে যে চাচ্ছেটা কি, আসলে হচ্ছেটা কি, আসলে দেশটা যাচ্ছে কোথায়। আবার অন্য আরও ডাকসু প্লেয়াররা তারা বলছে ফকিন্নি ভারত, তাদের এদেশ থেকে টাকা পয়সা না গেলে নাকি খাওয়া দাওয়া হয় না। মনে হয় বাংলাদেশের টাকা পয়সা নিয়েই তারা বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র হয়েছে এখন, সেরকমই মনে হচ্ছে। এবং ভারত মানে শক্ত কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না বলেই মনে হয় এরা পেয়ে বসেছে, এটা হতে পারে। অথবা তারা চাচ্ছে যে ভারত তাদের কিছু একটা করুক, মানে তারা মানে চাচ্ছে যে ভারত একটা ক্যারাফারা লাগায় দিলেই মনে হয় তারা শান্তি পাবে, এরকম মনে হলো কি না বুঝতেছি না। একটা লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার মতো এত বড় একটা কথা বলা যায়? মানে এটা অন্য কোনো রাষ্ট্রের হলেও তো বলা যায় না। আমার কাছে কেমন যেন একটা উদ্ভট মানে একটা বিষয় মনে হলো। আল্লাহ জানে ভারত এর প্রতিক্রিয়া স্বরূপ কী জানাবে। তারপরেও বলবো আল্লাহ তাআলা সকলকে একটু হেদায়েত দান করুক, বুদ্ধি শুদ্ধি দিক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।